আসসালামু আলাইকুম। চলশিখি.com এর প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্সের আজকের ক্লাস 9-এ আমরা আজকে লিঙ্ক তৈরি করা দেখাবো। তো প্রথমেই আমরা আগে দেখি যে লিঙ্ক কি। আমরা যদি google.com-এ আসি তখন দেখবেন জিমেলে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের জিমেলের পেজে নিয়ে যাচ্ছে। আবার যদি মনে করেন যে এখানে ইউটিউবে ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাচ্ছে, এই যে আমরা ইউটিউবে চলে এসেছি। এই যে আমরা জিমেলে ক্লিক করলে জিমেলে চলে এসেছি। তারপর ধরেন যে এই যে গুগল সার্চে ক্লিক করলে এই যে গুগল সার্চে এসে গেছি। কোনো কিছু লিখে যদি আমরা গুগল সার্চে ক্লিক করি তাহলে গুগল আমাদের একটি কি সার্চ রেজাল্ট প্রদর্শন করছে একটি পেজে। অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইটে আমরা যখন প্রবেশ করি তখন আমরা বিভিন্ন মেনুতে বা বিভিন্ন জায়গায় যখন আমরা ক্লিক করি তখন আমাদের একটি লিঙ্ক ওপেন হয়। লিঙ্ক মানে হচ্ছে একটি ওয়েবসাইটের পেজ। তো এটি করার জন্য আমাদের কি করতে হবে সেটি আমরা একটু দেখব। তো চলুন আমরা আমাদের প্রথমে আমরা ওই দিন গত ক্লাসে মাই ফার্স্ট HTML-এ আমরা ইমেজ অ্যাড করে দেখেছিলাম। তো আজকেও আমরা সাবলাইম টেক্সটে ওপেন করে মাই ফার্স্ট HTML-টি এডিট করব। ফাইলে গেলাম, ওপেন ফাইল। এখান থেকে আমি আমার মাই ফার্স্ট HTML-এ ক্লিক করব, এখান থেকে ওপেন করব। তো আমরা গত ক্লাসে ইমেজ অ্যাড করে দেখেছিলাম। তো এই ক্লাসে আমরা অ্যাঙ্কর ট্যাগটি দেখব। তো অ্যাঙ্কর ট্যাগটি দেখার জন্য আমরা যদি কোনো ওয়েবসাইটে অর্থাৎ কোনো যদি লিঙ্ক তৈরি করতে চাই, আমাদের ওয়েবসাইটে যদি কোনো লিঙ্ক তৈরি করতে চাই তাহলে সেটি করতে হবে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। অ্যাঙ্কর ট্যাগের সংক্ষিপ্ত রূপ মানে অ্যাঙ্কর ট্যাগটি কীভাবে লেখা হয়? অ্যাঙ্কর ট্যাগটি লেখা হয় এ ট্যাগ দ্বারা, ঠিক আছে? যদি অ্যাঙ্কর ট্যাগ লিখি তাহলে অ্যাঙ্কর ট্যাগ এ এই যে লেখা হলো। আর অ্যাঙ্কর ট্যাগের একটা HRF হচ্ছে, মানে অ্যাঙ্কর ট্যাগের এই অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে HREF। ওকে, তো এই যে তারপর ইকুয়াল চিহ্ন, তারপর ডাবল কোটেশনের মাঝখানে আমরা কি লিখবো? আমরা আমাদের লিঙ্ক লিখবো, অর্থাৎ যে লিঙ্কে প্রবেশ করবে। ধরুন আমরা গুগলে একটা লিঙ্ক দিলাম HTTPS। তবে অবশ্যই লিঙ্ক তৈরি করার আগে আপনারা অবশ্যই ওয়েবসাইটের HTTP অথবা HTTPS ইউজ করবেন, কারণ HTTP মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল অ্যান্ড HTTPS মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। ওকে, তো এগুলো ইউজ করে সাধারণত ওয়েবসাইট কি করে? ওয়েবসাইট পরিচালনা করে। এই মানে আমরা যখন ওয়েবসাইটে প্রবেশ করি তখন এই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে কিন্তু আমাদের কি ওয়েবসাইটে প্রবেশ করে। তো এটি লাগবে। তারপর আমি আমার ওয়েবসাইটের নাম লিখলাম, ধরুন যে google.com। তারপর এখানে আমি এই যে তারপর আমি এই যে এলিমেন্টে লিখব, ধরুন যে গুগল, বা লিখলাম যে গো টু গুগল। এখন যদি আমি সেভ করে যদি আমি এখন এটি তাহলে ওপেন করলে তাহলে এই যে গো টু গুগল লেখাটি চলে আসলো। এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখুন গুগলে আমাদের কি ওয়েবসাইটে নিয়ে গেল, গুগলের ওয়েবসাইটে নিয়ে গেল। আবার যদি ব্যাকে আসি তাহলে আগের মতো পেজ আসবে। তো এভাবেই কি করব, আমরা একটি পেজের সাথে আরেকটি পেজ লিঙ্ক করতে পারি। ওকে, সাপোজ ধরুন আপনি ফেসবুকে নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে এখানে গুগলের জায়গায় আপনার ফেসবুকের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিবেন, facebook.com। ওকে, এখন যদি লিখে দিই বা লিখি ফেসবুক, এখন সেভ করি, এখন যদি রিলোড করি তাহলে দেখবেন এখানে ফেসবুক লেখাটি চলে এসেছে। ওকে, তাহলে আমরা বুঝলাম কিভাবে ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করতে হবে। প্রথমে অ্যাট্যাগের অ্যাট্রিবিউটের ভিতর আমরা একটি কি লিখব? আমরা ওয়েবসাইটের URL লিখব। তারপর কি করব? তারপর আমাদের অ্যাট্যাগের মাঝখানে আমরা মানে একটি লেখা লিখব, ঠিক আছে? তো এই লেখার উপর ক্লিক করলেই কি আমাদের ওয়েবসাইটে চলে যাবে, যে ওয়েবসাইটটি আমরা লিঙ্ক করব। ওকে, এখন আরও কয়েকটি বিষয় দেখাই। সেটা হচ্ছে যেমন ধরুন আমি যে ফেসবুকের মধ্যে ক্লিক করলাম, তো এখানে কি আমার একটা উইন্ডোর ভিতর কি আমার ফেসবুকে নিয়ে গেল। তো এখন যদি আপনি চান যে আমি অন্য একটা ট্যাবে আমি ফেসবুকটা ওপেন করাতে যাচ্ছি বা আমি আমার গুগলটা ওপেন করাতে যাচ্ছি, তাহলে কি লিখবেন? তাহলে এখানে আরেকটি অ্যাট্রিবিউট আছে, সেটি লিখবেন টার্গেট লিখে আপনারা টার্গেট অ্যাট্রিবিউট লিখে টার্গেট অ্যাট্রিবিউটের মাঝখানে লিখবেন
একটি আন্ডারস্কোর চিহ্ন দিবেন, তারপর লিখবেন ব্ল্যাঙ্ক, অর্থাৎ নিউ একটা উইন্ডোতে ওপেন হবে। আমি একটু ফেসবুকের জায়গায় আমি এখানে গুগল দিয়ে দিলাম, google.com। ওকে, তো আমি এখানে লিখলাম গুগল। ওকে, তাহলে আমি এখন যদি রিলোড করি তাহলে গুগল লেখাটি চলে আসছে। আমি এখন যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু নিউ একটি উইন্ডোতে ওপেন হয়েছে, অর্থাৎ এইটি একটা ট্যাব গুগল আছেই, আরেকটি নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। আবার একটু দেখুন, আবার নতুন একটি ট্যাব ওপেন হয়েছে। তো এভাবে আমি আরেকটি নতুন উইন্ডোতে যদি আমি আমার লিঙ্ক পেজটা ওপেন করাতে চাই তাহলে আমরা টার্গেট আন্ডারস্কোর অ্যান্ড ব্ল্যাঙ্ক দিয়ে আমরা করতে পারি। গুগল। তো এই ছিল আমাদের লিঙ্কের পর্ব। ওকে, তো আজকে এই পর্যন্তই আমাদের এই লিঙ্ক ক্লাসটি। আর যাওয়ার আগে একটি কথা, আপনারা যারা আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলটি এখনও আমাদের চ্যানেলে যারা চলো শিখির যে ওয়েব ডিজাইন কোর্সটি করছেন, সেই ওয়েব ডিজাইন কোর্সে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের জন্য এই বাংলায় সম্পূর্ণ ওয়েব ডিজাইন কোর্সটি একদম ফ্রিতে এখানে এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ কোর্স থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন, অ্যান্ড অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।